দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে সারা দেশে এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তারা এই কোটা বাতিলের দাবি জানিয়েছেন এবং বিভিন্ন স্লোগানে তারা দাবি তুলছেন যে এই কোটা বাতিলের জন্য, এবং তারা বলছেন যে মেধা না কোঠা, এইরকম একটা স্লোগান তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে মেধার ভিত্তিতে যেন তারা চাকরি হয়, এরকম একটা দাবি জানিয়েছেন। এবং আজকে টাঙ্গাইলে সকাল থেকেই এই শিক্ষার্থীরা টাঙ্গাইল শহরে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তারা মহাসড়কে এসেছেন এবং এই আসার সময় তারা পুলিশের বাধায় পড়েছিলেন এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থী যারা রয়েছেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর যে এলাকা রয়েছে সেই এলাকাতে তারা এখন অবস্থান করছেন। প্রায় দুপুর থেকে তারা এই মহাসড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং যে কোটা বাতিলের যে বিষয়টি রয়েছে সেটি তারা বলছেন যে তারা মেধায় তারা চাকরি চান, কোনো কোঠাতে নয়। এবং আরও বিভিন্ন স্লোগানে তারা এইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক, এবং এছাড়া এই অবস্থান কর্মসূচির কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী যে লেন রয়েছে সেই লেন দুটি বন্ধ রয়েছে। প্রায় 1 ঘন্টা যাবৎ শিক্ষার্থীরা এইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এর আগে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এবং সকালের দিকে একটি সাধারণ শিক্ষার্থীর একটি মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন এবং সেই হামলায় প্রায় 3 জন শিক্ষার্থী আহত হয়েছে। এবং এই যারা অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর কেন হামলা করা হয়েছে সেই বিচারও তারা চাচ্ছেন প্রশাসনের কাছে, এবং পাশাপাশি এই মহাসড়কের থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। এবং শিক্ষার্থীরা যে বলছেন যে তাদের যে ন্যায্য দাবি সেটি মানলে তারা এখান থেকে সরে যাবেন বলে এমনটি দিচ্ছে। আমরা একটু কথা বলবো এই আন্দোলন যারা করছেন সাধারণ শিক্ষার্থীদের, যে আমরা জানবো যে তারা এই আচ্ছা বিষয় হচ্ছে এই যে আপনাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে আসলে আপনারা কতক্ষণ যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আপনাদের মূল দাবিটা আসলে কি? আমাদের মূল দাবি হচ্ছে একটি, আমরা চাই সরকারি চাকরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে প্রত্যেকটি ঘেটে 5% কোটা রেখে যৌক্তিক পর্যায়ে এনে ন্যায্যতার ভিত্তিতে কোটা সংস্কার করতে হবে এবং এই কোটা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে সংসদে কোটা সংস্কার আইন পাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা ক্লাস পরীক্ষা বর্জন করছি, আমরা ক্লাস পরীক্ষা ফিরবো না। আশা করা যায় আমরা যেখানে আশেকপুর বাইপাসে অবস্থান নিচ্ছি, আশা করা যায় আপাতত প্রাথমিকভাবে ধারণা করছি আমরা শিক্ষার্থীরা আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি আমরা পালন করব। আজকের পর থেকে আমরা কালকের জন্য আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আচ্ছা, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো, সেটি হচ্ছে যে আচ্ছা এখানে যে আপনারা কর্মসূচি পালন করছেন আপনারা কোনো বাধা বিপত্তি পেয়েছেন কিনা, বা ছাত্রলীগের যে হামলার কথা আপনারা দাবি করছেন সেটি আসলে কতটুকু? হ্যাঁ, ছাত্রলীগ আমাদের প্রেস ক্লাবের ওইখানে ছাত্রলীগ হামলা করেছিল। তারপরে হচ্ছে ওই পুলিশ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডের পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে পুলিশ সেখানে হামলা করেছিল। তারপরে আমরা হচ্ছে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা এখন আশিকপুর বাইপাসে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। এবং কি আমরা চাই সরকার অতি দ্রুত এই কোটা প্রথা সংস্কার করে সাধারণ শিক্ষার্থীদেরকে চাকরির জন্য সুযোগ তৈরি করে দিক। ধন্যবাদ। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের যে দাবি যে এই কোটা পদ্ধতি বাতিল করে তাদেরকে যেন তাদের মেধা যোগ্যতার ভিত্তিতে তাদেরকে যেন চাকরি দেওয়া হয়, এবং পাশাপাশি যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন অবরোধ চালিয়ে যাবেন বলে এমনটি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আসলে টাঙ্গাইলের কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি, অভিজিৎ ঘোষ।